ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওতে ডব্লিউপি কনস্টেবলে আসা একটা ইম্পর্টেন্ট জিআই নিয়ে আলোচনা করব। জিআইটা হচ্ছে একটা ইনইকুয়ালিটি জিআই। এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষা আসে, কীভাবে আমরা খুব অল্প সময়ের মধ্যে টিক্সের মাধ্যমে সমাধান করব সেই বিষয়টা জানবো। তো এটা জানার আগে আমি একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট শেখাচ্ছি। ধরো এটা এরকম থাকলো, এ গ্রেটার দেন বি আছে, হ্যাঁ, এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি, এরকম একটা আছে। আচ্ছা, আর একটা আছে, ধরো এ গ্রেটার দেন বি এ গ্রেটার দেন সি, এরকম একটা আছে। সরি, একটু ভুল লিখলাম। ধরো লেস দ্যান সি আছে। সবসময় মনে রাখবা, যদি এই চিহ্নটা থাকে তাহলে জানবে এটা ওপেন গেট, মানে এই প্রান্ত থেকে এই প্রান্ত আমি যাওয়া সম্ভব, মানে এখান থেকে এখানে আমি যেতে পারবো। বোঝা গেল? কিন্তু যদি এরকম থাকে তাহলে এই প্রান্ত থেকে এই প্রান্তে যাওয়া সম্ভব নয়, এটা ক্লোজ গেট, গেট বন্ধ, দরজা বন্ধ, এইভাবে ভাবো তুমি। তাহলে দেখো, এর থেকে বিতে দরজা খোলা আছে, এর থেকে বিতে যেতে পারবো, আর বি থেকে সিতেও যেতে পারবো। তাহলে এখান থেকে আমি সিদ্ধান্তে আসতে পারি এ গ্রেটার দেন ইকুয়াল টু বিও হওয়া সম্ভব, আবার যদি বি গ্রেটার দেন ইকুয়াল টু সিও হওয়া সম্ভব, আবার এ গ্রেটার দেন সিও হওয়া সম্ভব। অর্থাৎ এ থেকে বিতেও যেতে পারি, সিতেও যেতে পারি, সব যেতে পারি। কিন্তু এবার এখানে চলে এসো, দেখো এখানে হচ্ছে দরজা খোলা আছে গ্রেটার দেন, তাহলে এর থেকে বিতে যেতে পারবো, কিন্তু আবার এটা দরজা বন্ধ হয়ে গেছে উল্টো দিকে, মানে দরজা বন্ধ হয়ে গেছে, অর্থাৎ বি থেকে সিতে যেতে পারবো না। তাহলে এখান থেকে কি সিদ্ধান্ত আসতে পারি, না এ গ্রেটার দেন বি তো হবে, কিন্তু বি কিন্তু গ্রেটার দেন সি এটা হবে না। মনে থাকবে, এইটা হচ্ছে মনে রাখবো, জাস্ট মনে রাখবো যে এটা হচ্ছে খোলা দরজা, এটা বন্ধ দরজা। তার মানে এইখান থেকে এই দরজাতে প্রবেশ করে অন্য প্রান্তে যেতে পারবো, কিন্তু এটা হচ্ছে দরজা বন্ধ। এই চিহ্নটা মানে দরজা বন্ধ, মানে এই প্রান্ত থেকে এই প্রান্ত আমি যেতে পারবো না। শুধু এইটুক মাথায় রাখতে হবে। বোঝা গেল? আচ্ছা, আর একটা জিনিস আমি বলছি সেখানে, এই অপশনটাকে কাজে লাগিয়ে ধরো এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি, এটা একটা আছে। আচ্ছা, আর একটা আছে এ গ্রেটার দেন বি, হ্যাঁ, এ গ্রেটার দেন বি গ্রেটার দেন ইকুয়াল টু সি, এটা একটা। আর ইকুয়াল টু বি গ্রেটার দেন ইকুয়াল টু, এখানে একটা। এবার দেখো, এ থেকে বিতে দরজা খোলা আছে, যেতে পারবো, বিতে চলে গেলাম, বি থেকে আবার সিতেও যেতে পারবো, দরজা খোলা আছে। তার মানে এখান থেকে আমি এ গ্রেটার দেন সি আরাম করে লিখতে পারি। হ্যাঁ, আবার এখানে চলে এসো, এখানে চলে এসো, সমান চিহ্ন মানেও যাওয়া যাবে, অসুবিধা নাই। তাহলে এ থেকে বিতে যেতে হবে, সিতে হবে। তাহলে এখান থেকে কি হচ্ছে, এ গ্রেটার দেন সি হচ্ছে। আবার একটা জিনিস লক্ষ্য করো, এখানেও থেকেও যেতে পারবো, এ গ্রেটার দেন সি, সিতে যেতে পারবো, ইকুয়াল মানে যেতে পারবো, আর বি থেকে সিতেও দরজা খোলা, যেতে পারবো। কিন্তু ৩ নম্বরটা ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, এ থেকে সিতে যাওয়ার, হ্যাঁ, পথে যতগুলো দরজা পাবো বা যতগুলো গেট পাবো, সব জায়গায় কিন্তু সমান চিহ্নটা আছে। এখানে একটা, এখানে সব জায়গায় আছে। কিন্তু এখানে সব জায়গায় নেই, এখানে আছে তো এখানে কিন্তু নেই। আচ্ছা, এখানে আছে, আবার এর থেকে বিতে যদি যাব, দরজায় কিন্তু ইকুয়াল চিহ্নটা নাই। হ্যাঁ, তাহলে ইকুয়াল চিহ্ন তখনই আসবে যখন এর থেকে সিতে বা আমরা যাওয়ার যতগুলো পথ পাবো সমস্ত গেটে ইকুয়াল চিহ্নটা থাকবে। অর্থাৎ এই ক্ষেত্রে শুধুমাত্র এ গ্রেটার দেন ইকুয়াল টু চিহ্নটা আসবে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এই দুটো ক্ষেত্রে গ্রেটার দেন ইকুয়াল টু চিহ্ন থাকবে না। এই জিনিসটা বোঝা গেল? তাহলে আমি আরেকবার রিপিট করছি, যে এইটা মানে হচ্ছে ওপেন গেট, দরজা খোলা আছে, তার মানে এই প্রান্ত থেকে এই প্রান্ত যেতে পারবো। এটা মানে বন্ধ গেট, এই প্রান্ত থেকে এই প্রান্ত যেতে পারবো না। আর ৪ ইকুয়াল চিহ্ন কখন আসবে, যখন আমরা যাওয়ার যতগুলো গেট পাবো সমস্ত গেটে যদি সমান চিহ্ন থাকে তবেই সমান চিহ্নটাও আসবে। এটা মাথায় রাখতে হবে। তাহলে এই জিনিসটা কাজে লাগাই। দেখো, বি থেকে এফ এ যাওয়ার কথা বলেছে, গেট খোলা আছে। বি থেকে এফ এ কি করে যাব, বি কোথায় আছে, এখানে আছে, এফ কোথায় আছে, এখানে আছে। তাহলে বি থেকে সিতে যাব প্রথমে। তাহলে দেখো দরজা খোলা, বি থেকে সিতে যেতে পারছি, কিন্তু আবার দরজা বন্ধ হয়ে গেল, তার মানে ডিতে যেতে পারছি না। তাহলে বি থেকে সিতে গিয়ে আটকে যাচ্ছি, এফ এ যেতে পারবো না, তাহলে এটা অপশনটা বাদ। আচ্ছা, এবার চলে এসো, এ থেকে সিতে দরজা খোলা, তাহলে আমাকে এ থেকে সিতে চেক করতে হবে। তাহলে এ কোথায় আছে, আমার এখানে আছে, সি এখানে। দেখো, এ থেকে বিতে গেলাম, সমান চিহ্ন যাওয়া যাবে, বি থেকে সিতে, হ্যাঁ, দরজা খোলা যাওয়া যাবে। তাহলে আমার এ থেকে সিতে কিন্তু যাওয়া যাচ্ছে। এবার আমি একটা জিনিস লক্ষ্য করো, এ থেকে সিতে যাওয়ার সময় যে এখানেও সমান চিহ্ন পাবো, আর এখানেও সমান চিহ্ন, দু জায়গায় সমান চিহ্ন। তার মানে আমার জিনিসটা কি হওয়া উচিত, এ গ্রেটার দেন, তার সঙ্গে সমান চিহ্নটাও আসবে সি, এটা হওয়া উচিত। কারণ সব দু জায়গাতে আমি সমান চিহ্নটা পাচ্ছি, কিন্তু অপশানে কিন্তু ইকুয়াল চিহ্নটা নেই। এটাকে আমি যদি ঘুরিয়ে লিখি এরকম পাবো, অর্থাৎ অপশানটা এরকম হওয়া উচিত ছিল, কিন্তু এখানে ইকুয়াল চিহ্নটা নেই। তাহলে এটা কিন্তু হবে না, মাথায় রাখতে হবে। তাহলে অপশান সি হচ্ছে অ্যান্সার, কোনোটি নয়। হ্যাঁ, এটা 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 হচ্ছে কনসেপ্ট। এই কনসেপ্ট লাগিয়ে সমস্ত কিছু হয়ে যাবে।